করতে বলেছি। তার কারণ হচ্ছে এখানকার ছেলেমেয়েরা খুব স্মার্ট। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, তারপরে আমার ওদিকে মিরিক থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারা ফ্যাশনের, আমি কেন করতে বলছি, ফ্যাশন থেকে একটা কোর্স করলে তারা কিন্তু যে কোনো জায়গায় চাকরি পেয়ে যাবে, কারণ আমার একটা অভিজ্ঞতা আছে। আচ্ছা, এবার আমি বলবো WBSIDC স্মল স্কেল ইন্ডাস্ট্রিল যে 4টে শিল্প পার্ক, একটা হচ্ছে জলপাইগুড়ি জেলায় 2টো, আমবাড়ি, ফালাকাটা এবং ডাবগ্রাম। তারপরে হবে আলিপুরদুয়ার জেলায় 2টি, এথেলবাড়ি ও জয়গাঁও। মিলিত জমির আয়তন প্রায় 123.28 একর। প্রকল্পের খরচ হয়েছে প্রায় 80 কোটি টাকার মতো। এখানেও প্রায় 1000-5 লোকের কর্মসংস্থান হবে। ছোট ছোট জিনিসেও কিন্তু অনেক কর্মসংস্থান হয়, লোকালি কাজে লাগে। তাহলে এবার আমরা করি WBSIDCL এর স্মল স্কেল যে পার্ক, 4টে শিল্প উদ্যান। এবার আপনারা বসুন প্লিজ। এবার হবে IT অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের উদ্যোগে শিলিগুড়ি ওয়েবেল IT পার্কে প্রায় 100 কোটি টাকা বিনিয়োগে AI/ML/DL সক্ষম ডেটা সেন্টার ক্লাস্টার স্থাপন। বাদ বাকিগুলো তো আমি কালকে করব, প্রচুর পড়ে আছে। আমি শুধু একটা কথা আপনাদের বলি, আমি এসেই হর্ষ, রুদ্র এবং সত্যমের সাথে কথা বলছিলাম, সাথে সঞ্জীব টিবরাওয়ালও থাকতে পারে। একটা কোর গ্রুপ আমরা করে দিচ্ছি চিফ সেক্রেটারির নেতৃত্বে, যেটা হচ্ছে আপনারা জানেন দীঘায় আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, তার সাথে আবার 100 হোটেল রুমও আছে। সেই রকম আমাদের কলকাতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে, যেটা বিশ্ব বাংলা, খুব ইম্পর্টেন্ট। শিলিগুড়িতেও আমার মনে হয় এটা করা উচিত। তাতে আপনাদের অনেক লোক আসবে, ব্যবসায়িক আদান প্রদান হবে, শিল্প সম্মেলন হবে, এবং আপনারা নিজেদের ওয়ার্কারদেরও মিটিং করতে পারবেন। আর উত্তরবঙ্গ অনেকে ঘুরতেও আসে, কারণ উত্তরবঙ্গ জায়গাটা খুব বিউটিফুল, প্রাকৃতিক সৌন্দর্যের অতুলনীয়, তুলনা করা যাবে না। সুতরাং এই বিউটিফুল জায়গায় একটা বিউটিফুল কনভেনশন সেন্টার জায়গা আমি ইতিমধ্যেই দেখে রেখেছি। এটা আমায় গৌতম হেল্প করেছে। গৌতম দাও তো কাগজটা, ওটাই আমি তোমারটা মুছে দিয়েছি। আমার আসলে মোবাইল এত ভরে যায়, মাঝে মাঝে গার্বেজ ক্লিয়ার করতে হয়। উত্তরায়ণের অপোজিটে একটা ল্যান্ড আছে 10 একর। 10 একর আপনাদের আমি দিতে পারি, কিন্তু 8 একর দেবো না। 8 একরে আমি ওখানে শপিং মল টল তৈরি করতে পারি, দোকান টোকান অনেক হবে, বিগ বাজার হতে পারে, যেখানে লোকাল ছেলে মেয়েরা ব্যবসাও করতে পারে, আর যারা আসবে তারা কেনাকাটিও করতে পারে। আচ্ছা, 18 একর রেখে দাও ফর ইন্ডাস্ট্রি পারপাস। উত্তরকন্যা যেটা, সরি, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার উত্তরায়ণের অপোজিট হলে ভালোই হবে।
হ্যাঁ, তাছাড়াও গৌতম আমাকে দুটো জায়গা বলেছিল। একটা হচ্ছে বাগডোগরার কাছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে একটা 4 একর জমি আছে, বাট এত ছোটোতে হবে না, আর ওটা রেখে দাও অন্য পারপাসে। ওখানে তুমি একটা কাজ করো, যেহেতু বাগডোগরা, ওটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে দাও। বাগডোগরার পাশে যে জমিটা আছে, হোটেলও হতে পারে। হ্যাঁ, তার কারণ হচ্ছে বাগডোগরা এয়ারপোর্টের সামনে কোনো হোটেল নেই। 4 একর জমি অলরেডি আছে, একটা হোটেল হতে পারে। উত্তরার উল্টো দিক ওটা আলাদা। উত্তরা তো 8 একর আমি রাখলাম, সেটা করুক না, উল্টো দিকে এটা। আমি বলছি বাগডোগরা যাওয়ার পথে যেটা 4 একর জমি আছে, ওখানে একটা হোটেল হতে পারে। কারণ এয়ারপোর্টে যারা মর্নিংয়ে ফ্লাইট ধরে তারা কিন্তু থাকার জন্য শিলিগুড়িতে আসতে হয়। এটা আমি এটা জাস্ট ভেবে দেখতে বলতে পারি। আর একটা হচ্ছে উত্তরায়ণের পাশে 5 একর জমিও একটা আছে, ওটা অবশ্য এনওসি দেওয়া হয়েছিল, সেটা দেখে নিক। কিন্তু আমার মনে হয় উত্তরায়ণের পাশে যে 10 একর জমিটা আছে, কনভেনশন সেন্টার হলে ভালো করে করা হোক, যাতে কনভেনশন সেন্টারে ভালো লোক ধরতে পারে, অন্তত 1000-1500 লোক তো ধরতে পারবে, দেখে নেবে। আর সাথে যদি মনে করো যে একটা হোটেলও করতে পারো, মানে যেরকম করেছে আমাদের কলকাতা এবং দীঘায়, যেটা আমরা প্রায় প্রচুর লোককে যারা কনভেনশনে আসে তারা ওখানেই থেকে যায়। সুতরাং দুটো জিনিসই হতে পারে। 10 একর জায়গা হলে ইট উইল বি এনাফ ফর ইউ। আর দুটো জায়গায় ওই করুক, ইন্ডাস্ট্রিয়াল পার্ক করুক। বাগডোগরাটা হোটেল হতে পারে, বাগডোগরাটা 4 একর যেটা আছে হোটেল হতে পারে। পার্থে উত্তরণের পাশে আর একটা যে জায়গা আছে 5 একর, ওটাকেও রেখে দেওয়া হোক। ওটাও একটা বাজার টাজার বা কিছু একটা দেখে নিই কী হতে পারে, বা ইন্ডাস্ট্রিয়াল পার্কও হতে পারে। মানে বিশেষ করে আজকালকার দিনে যে সমস্ত হোমস্টে টাইপে নানা রকম জিনিসপত্র বিক্রি করে সেটা একটা হোমস্টে কটেজের লোকাল ছেলে মেয়েদের এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য হয়ে যেতে পারে সুন্দর করে। আগে জায়গাটা ভিজিট করে দেখতে হবে। আগে আপনারা পেয়েছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, এই জলপাইগুড়িতে বিশ্বাঙ্গন, সেটা কাজে লাগছে কি লাগছে না রে? বিশ্ববঙ্গ ক্রীড়াঙ্গন তৈরি করে দিলাম জলপাইগুড়িতে। হ্যাঁ, সাইকে দিয়েছিলাম আমরা, ওরা করতে পারলো না। এবার ওটাকে ক্যান্সেল করে অন্য কাউকে দাও যার রিয়েলি ইন্টারেস্ট আছে। অত বড় একটা জিনিস করে দিলাম, সেটা এমনি পড়ে থাকবে, হয় না। আপনারা জানেন জলপাইগুড়ি সার্কিট হাউস, এটাও আপনাদের একটা বড় প্রাপ্য। আগে উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় ছুটে যেতে হতো, এবং এখানেও প্রায় 300 কোটি টাকার ওপর আমরা খরচ করেছি। সার্কিট বেঞ্চ 501 কোটি টাকা আমরা খরচ করেছি, এবং 12ই জুলাই সম্ভবত এটার উদ্বোধনও হবে আমি যতটুকু জানি। অবশ্যই সেটা হাইকোর্ট ঠিক করবে, আমার কথা নয়। টাকাটা আমরা দিয়েছি। এখানে গাজলডোবা থেকে শুরু করে এমন কিছু নেই যে করা হয়নি। বাগড়া সাফারিতে, মানে বেঙ্গল সাফারি থেকে শুরু করে অনেক কিছুই হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর কাজ হয়েছে। আগামী দিন আরও হোক, এটা আমরা চাই। আমি এবার কালিম্পং থেকে সঞ্জয় আগরওয়ালকে বলতে এক্সপোর্টার্স এসছেন, बोलिए आप। नमस्ते दीदी, हम कालिम्पोंग से संजय अग्रवाल। हम लोग बुद्धिस्ट आइटम में डील करते हैं दीदी, और वी आर मोर इनटू इंपोर्ट्स एंड एक्सपोर्ट्स। जैसे एक्सपोर्ट में क्या है कि जैसे जो बड़ा जो सामान कंटेनर्स वगैरह भेजना हो तो बहुत आसान है, कैलकाटा पोर्ट से या कहीं से भी हम लोग आराम से भेज सकते हैं दीदी। बट जो जब कभी कोई छोटा सामान का कभी ऑर्डर आता है तो उसका कोई प्राविधान नहीं है दीदी। किसी को एक छोटा पर्सनल यूज़ के लिए कोई सामान अगर विदेश में कहीं पे मंगाना हो तो उसके लिए हम लोग के पास कोई भी। आप लोग तो एक चीज सोच सकते हैं, जो नॉर्थ बंगाल चेंबर ऑफ कॉमर्स CII ऑल्सो कैन टेक केयर। आप शिलीगुड़ी में एक सेंटर बनाओ। एग्जैक्टली दीदी, वही जैसे अमेजन टाइप का कोई हो तो एनीबॉडी कैन सप्लाई चेन एक करने के लिए इधर में आप कर सकते हैं। हमारा तो उत्तरायण के पास 5 कट्ठा जमी है, 5 एकड़ जमी है, उसमें बनाओ। थैंक यू सो मच दीदी। एक जो स्टेट एक्सपोर्ट, लेकिन कौन बनाएगा? 5 একর জমি যেটা আছে
ওটা তুমি একটা কাজ করো, আমাদের এখানে ওরা যেটা খুলেছে ফ্লিপফ্লপ বা এই সমস্ত, ফ্লিপকার্ট আছে, নট ফ্লিপফ্লপ, সরি, ফ্লিপকার্ট, হ্যাঁ, আর এই যে অ্যামাজনের মতো যারা আছে, একটা আমরা যদি করে দিই এখানে, তাহলে সেটার থ্রুতে অর্ডার করতে পারে পুরো উত্তরবঙ্গ, সাউথ বেঙ্গলও করতে পারে, কোনো অসুবিধা তো নেই, যার ইচ্ছে করতে পারে। ওখানে সেটা একটা দায়িত্ব নিতে হবে, কে করবে, মাথায় কে থাকবে। জমি তো আমার রেডি, কিন্তু করবে কে, কোন ডিপার্টমেন্ট? MSME আর বিগ ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট, লজিস্টিক্স, CS দেখে নেবে এটা, তুমি নোট করে নাও, ভুলো না, কারণ ওদের অনেক কাজ থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দিদি। এবার হচ্ছে উত্তর দিনাজপুরের চেম্বার অফ কমার্স, শ্রী শঙ্কর কুণ্ডু। মাইকটা নিন। এরা একটু চা দেয় না কেন? দার্জিলিং এত কাছে, মাকাইবাড়ি, কালিম্পং, কার্শিয়াং, কাউকে চা দেয় না, ভেরি ব্যাড। কাগজের কাপে দিয়ে দাও। আসলে আমরা কলকাতায় ঠিক মতো করতে পারি, এখানে ওরা তো কোথায়? চায়ের অ্যারেঞ্জমেন্ট করো, অরূপ দেখছে, গৌতম যাও, চা জল দাও। এরা খুব কিপটে হয়ে গেছে। বলেন বলেন। হ্যাঁ ম্যাডাম, আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে আনন্দিত, গর্বিত। কারণ এই যে আপনি প্রতিবার নিয়মিতভাবে ধারাবাহিকভাবে আপনি যে আমাদের কাছে আসেন, আমাদের প্রবলেম শোনেন, আমাদের অসুবিধার কথা শোনেন এবং তাৎক্ষণিক আপনি তার একটা সলভ করে দেন, এতে আমরা দারুণভাবে আনন্দিত, উৎসাহী থাকি আপনাকে পাওয়ার জন্য। এবং আমাদের যাতে শিল্পটা আগামী দিনে মসৃণভাবে চলে, পাড়ার, জেলার, নর্থ বেঙ্গলের মানুষ যাতে করে খেতে পারে, স্বনির্ভর হতে পারে, তার যে প্রচেষ্টা আমাদেরকে অভিভূত করে, তার জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কারণ আপনার এই প্রচেষ্টা আমরাই আপনার কাছে শিখেছি, আপনাকে আমরা প্রথম পেয়েছি, এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে আনন্দের। তবু তার মাঝে একবার বলে রাখি, আপনি 6/12/2021 পরে উত্তর দিনাজপুরে আমরা আপনাকে পাইনি, কিন্তু তদাপি আপনি মনে রেখে, হ্যাঁ ম্যাডাম আমি বলেন আপনি পাইনি, কিন্তু তাও আপনি মনে রেখে HK ত্রিবেদী সাহেবকে তিনবার নর্থ বেঙ্গলে পাঠিয়ে আমাদের অভাব পূরণ করেছেন। এই যে খেয়াল করে দায়িত্ব পালন করেছেন, আমাদের অসুবিধার কথা মনে রেখে পাঠিয়েছেন, আমরা গর্বিত, আমরা আনন্দিত। সে ধন্যবাদ দেওয়ার সুযোগ আমরা পাইনি এর আগে, তাই আপনাকে ধন্যবাদ দিয়েছি। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ ঘুরে এলাম না, সেটা আমরা MSME আলাদা, বলছি, সেটা আমাদের ক্ষেত্রে এটা আনন্দের, গর্বের, আপনাকে ধন্যবাদ জানাই। শিল্পের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের উত্তর দিনাজপুর খুব ভালোভাবে রান করছে। তার দুটো প্রধান কারণ, যেটা ত্রিপুরাল সাহেব বললেন, DLMC মিটিং আমাদের সবচেয়ে ভালো হয়, এত সিনসিয়ার হয়, যেটা আমাদের যে MSME ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, উনিও অভিভূত। উনিও মাঝে মাঝেই উনি আবার এই VC মিটিং করেন, তাতে প্রতিটা জেলার পারফরমেন্স দেখেন। তা আমাদের জেলার পারফরমেন্সে উনি যার পণ্যায় খুশি এবং অনেক রকম উনি আরও উৎসাহ দেন। আমাদের জেলায় এই DLMC মিটিংটা খুব শক্তভাবে হয় দেখে জেলা শাসক বা তার জেলা প্রশাসনের তৎপরতায় আমাদের জেলায় শিল্পের ক্ষেত্রে প্রবলেমটা সবচেয়ে বেশি কম হয়ে দাঁড়িয়েছে এবং তৎক্ষণাৎ মিটানোর চেষ্টাও আছে। আপনি তো একটা জিনিস জানেন যে আমাদের জেলা শাসক আমাদের ভারতবর্ষের মধ্যে চেঞ্জ মেকার হিসেবে 24 জন বিশিষ্ট আধিকারিকদের মধ্যে একজন, আরও অনেক রকম গুণসম্পন্ন, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য উনি যা করেছেন, সত্যি কথা বলতে আমরা জীবনে স্বপ্নেও ভাবতে পারিনি। এটা আমাদের গর্বের, আমাদের রাজ্যের গর্বের ব্যাপার। যাক, আমি সে প্রসঙ্গটা বলবো না, ঠিক তার জন্য আমাদের অসুবিধার ব্যাপারটা একদম কম, আমাদের অসুবিধা নাই বলে চলে। যে দু একটা কথা আপনাকে বলতে হয়, তাও তার মধ্যে আমাদের ফায়ার নিয়ে একটা প্রবলেম ছিল, কিন্তু শিলিগুড়ি থেকে মালদায় আপনি অবস্থান করে দেওয়াতে, TC মিটিংয়ের ব্যবস্থা করে দেওয়াতে ফায়ার প্রবলেমটা আমাদের চলে গেছে। এখন আমাদের একটা বিশেষ অবস্থা যে আমাদের শিল্পের যে অগ্রগতি চলছে জেলা জুড়ে আমরা দেখতে পাচ্ছি, শিল্পের যে সুযোগ সুবিধা আমরা একদিন পেয়ে এসেছি, সেটা যদি বহাল থাকে তাহলে আমরা আরও গতি নিয়ে এগোতে পারবো। এটা ম্যাডাম, এটা আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ। শিল্পের যাতে সুযোগ সুবিধা আমাদের মধ্যে বহাল থাকে, তাহলে আমরা আগামী দিনে আরও গতি নিয়ে চলতে পারবো, আরও এগিয়ে যেতে পারবো, যেমন আমরা এগিয়ে চলছি। আর দ্বিতীয় একটা কথা বলবো ম্যাডাম, এটা একটু সাহস করে বলছি, রাস্তায় শিল্পের গাড়িগুলো যখন মুভমেন্ট করে,
টোল ট্যাক্স, জিএসটি, এমভিআই, পুলিশ ইত্যাদিতে হয়রানিতে কিন্তু কস্টিং বেড়ে যায়। এটা যে কি গোটা দেশ জুড়ে এটা কিভাবে কি করা যায় আপনি একটু দেখবেন। এটা আমাদের চরম একটা কষ্টকর দাঁড়িয়ে গেছে, এই এত রকম অত্যাচার মানে প্রতি মুহূর্তে, এবং তার জন্য গাড়ি ভাড়া বেড়ে গেছে। ওরা যদি কোনো জায়গায় 100 টাকা খরচা করে আমাদের কাছে 500 টাকার কথা শোনায়। এটা একটু আসলে দেখবেন। টোল ট্যাক্সের জিএসটি টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্টের। এখন তো একটাই ট্যাক্স, আগে রাজ্য নিত, রাজ্য হলে আমি এক্ষুনি বলে দিতাম নেব না, কিন্তু কথা হচ্ছে ওরা নেয়। বাট আমরা একটা রিকোয়েস্ট করে দেখতে পারি যে ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রি হোয়াই দে উইল নট পে। হ্যাঁ ম্যাডাম, একটা কথা ভুলে গেছিলাম, বলি আপনাকে। আমরা 6, 12, 21 আপনাকে বলেছি পুলিশ যাতে কোনো ট্যাক্স নেয় না সেটা দেখার দায়িত্ব পুলিশের। ম্যাডাম, আমরা 6, 12, 21 রায়গঞ্জে আমরা উত্তর দিনাজপুর মিটিংয়ে আপনাকে অনুরোধ করেছিলাম আজিমগঞ্জ নসিপুর ব্রিজের রাস্তাটা ম্যাডাম একটু দেখবেন যাতে একটু ট্রেন লাইনটা চালু হয়। আপনি বহরমপুর মুর্শিদাবাদ মিটিংয়ে সে ব্যাপারে দায়িত্ব পালন করেছিলেন এবং আপনি বলেছিলেন এটা তাড়াতাড়ি ব্যবস্থা করতে। আমরা সেই পথটা কিন্তু এখন পেয়েছি। আপনার সেই 21 তারিখের পর থেকে 21 সালের পর থেকে প্রচেষ্টাতে আমরা এই নতুন রুটের ট্রেন পেতে চলেছি, আর যাতে আমাদের কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ট্যুরিস্ট এবং জনমানুষের উত্তর পূর্ব অঞ্চলের লোকের অনেক সুবিধা হবে। তার জন্য আমরা আপনাকে আন্তরিক ধন্যবাদ আগে দিতে পারিনি, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনার এটা ফলপ্রসূ হয়েছে আপনার আন্তরিক প্রচেষ্টায়। দ্বিতীয় কথা ম্যাডাম, আমাদের না দীর্ঘদিন ধরে একটা আমরা বলে এসেছি, আমাদের ওখানকার জনপ্রতিনিধিরাও বলে এসছে, আমাদের রায়গঞ্জ থেকে 22 কিলোমিটার দূরে বাঁশসুই একটা জংশন, সেখানে রেল যোগাযোগ মোটেই ভালো না। বাঁশসুই বিহারের কানেক্টিংয়ের একটা বড় পথ রাস্তা, সেখানে একটা ছোট ব্রিজ হলে আমাদের জেলার অর্থনৈতিক, শিক্ষা, মানসিকতা সব রকম দিক থেকে অনেক ডেভেলপ হতো। আমরা অনেকখানি বিহারের সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো আমরা এখান থেকে এনজয় করতে পারতাম, তাতে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দিক থেকে অনেক ডেভেলপ হতো। এই ব্রিজটার ব্যাপারে আপনি একটু গুরুত্ব দিয়ে দেখবেন ম্যাডাম আপনি। আর সর্বোপরি আপনাকে সময় নেব না, পরিশেষে একটা কথাই শুধু বলবো, আপনি বাঙালি জনমানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, তাতে পর্যটক থেকে শুরু করে পুণ্যার্থী বাঙালি সকলেই আপনাকে চিরকাল মনে রাখবে। এবং সেই মন্দিরের শুভ উদ্বোধনে সকলকে আমাদেরকে অতিথি হিসাবে নিয়ে গিয়েছিলেন, তাতে আমরা সেই শুভ লগ্নে উপস্থিত হতে পেরে আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। তখন আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারিনি, আজকে সুযোগ পেয়ে আপনার কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্স পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা তাদের আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। জয় জগন্নাথ। আপনারা কি একটা জিনিস জানেন, কালকে আমরা 6টা বাস দিচ্ছি, ভলভো বাস। এখান থেকে শিলিগুড়ি থেকে যেমন একটা যাবে দীঘা, যাতে এখানকার লোক যেতে পারে। একটা আমরা মালদা থেকে দিচ্ছি, একটা জলপাইগুড়ি থেকে দিচ্ছি, একটা কোচবিহার থেকে দিচ্ছি, একটা আলিপুরদুয়ার থেকে দিচ্ছি, একটা রায়গঞ্জ থেকে দিচ্ছি, একটা মালদা থেকে দিচ্ছি। তারপরে 6টা আছে, বাদ বাকি আবার পরে আমরা দেব। সুতরাং এখানকার মানুষ যদি মনে করেন ডাইরেক্ট যাবেন, তারা ডাইরেক্টও যেতে পারেন, সেটাও আমরা করে দিচ্ছি। কালকে ওটা উদ্বোধন হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, দক্ষিণ দিনাজপুরের দিদি উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর তো হয়ে গেল। দিদি উত্তর দিনাজপুর ইসলামপুর উপরে আছি দিদি, উপরে দিদি এদিকে। হ্যাঁ, কি হলো ইসলামপুর আবার কি হলো, ভাগাভাগি করছো কেন? না না ভাগাভাগি না, আমরা তো একটা ভাগাভাগি, জেলা। আপনি হ্যাঁ, বলতে বলো। বললেন তো একটু আগে। বলো। দিদি আমাদের ইলোহাবাড়ি ইন্ডাস্ট্রিটা 18 বছর ধরে পড়েছিল, তো আপনি আসার পরে আমাদের ইন্ডাস্ট্রিটা চালু হয়েছে। তো চালু মানে ইন্ডাস্ট্রি চালু হয়নি, কিন্তু ইন্ডাস্ট্রির ল্যান্ডগুলো আমাদের যারা ইনভেস্টার তারা এসছে। আমাদের একটা পলিউশনের প্রবলেম হচ্ছে, পলিউশনটা নিয়ে আমরা বারংবার লেখালেখি করছি পলিউশন ডিপার্টমেন্টে, আমাদের কিছুতেই পলিউশনটা আমাদের আসছে না। আর আমাদের কিছু লো ল্যান্ড আর আছে। একবার রিপিট করুন তো আপনার জায়গাটা। ইলুয়াবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ইসলামপুর। ওকে। আলুয়াবাড়ি না, ইলুয়াবাড়ি। দিদি তো আমি সুভাষ চক্রবর্তী দিদি, আমি ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি বলছি। তো আর আমাদের দিদি আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে ওখানকার মাটিটা দিদি একটু কম থাকার জন্য একটু লো ল্যান্ডগুলো আছে। আমরা ডিএম ম্যাডামকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি, বিডিও ম্যামকে বলেছি, ওইখানে আমাদের একটু মাটির প্রবলেম আছে। তো ওখানে একটা পন্ড আছে, ওই পন্ড থেকে মাটি উঠবে, সেটার যদি একটু ব্যবস্থা করে দেওয়া যায় একটু ভালো হয়। আর আমাদের এই আরেকটা আছে দিদি, সেটা হচ্ছে আমাদের গোকুলিয়া ইন্ডাস্ট্রি, গোকুলিয়া গ্লোবাল ইন্ডাস্ট্রি। আমাদের প্রায় 25 করোড় টাকা ওখানে
খরচা করে ইন্ডাস্ট্রিটা তৈরি করছে। তো ওইখানে আমাদের একটা ওই বেরোনোর যে রাস্তাটা পিডাব্লিউডির সাথে হলেও ওই রাস্তাটার উপরে কয়েকজন মিলে একটা বোর্ড লাগিয়ে রেখেছে, ওই রাস্তাটা হচ্ছে না, ওটা একটু দেখে দিলে একটু ভালো হতো। আর রায়গঞ্জের আমাদের একটা আছে গঙ্গা হ্যাচারি বলে আমাদের, তো ওই গঙ্গা হ্যাচারি ওখানে আমাদের 12 নম্বর পঞ্চায়েতের মধ্যে পড়ে। ওই জলের জন্য জলটা গিয়ে যে ড্রেনটা না থাকার জন্য ওখানে 1-2 জন কৃষক ওখানে ডিস্টার্ব করার জন্য ওই হ্যাচারির কাজটা আমাদের বন্ধ হয়ে আছে দিদি। নিশ্চয়ই কোর্ট কেস হয়েছে? না, কোর্ট কেস হয়নি দিদি। তো একজন ডিস্টার্ব করছে কি করে? 1-2 জন আছে দিদি, ওই গ্রামের কৃষক তাদের আছে। বুঝিয়ে কথা বলুন না, কনফিডেন্সে নিয়ে আসুন না। আর ওই 1-2 জন যারা আছে ওখানে ওই কৃষক আছে, ওরা আর কি ডিস্টার্ব করছে যাতে ওখান দিয়ে জলটা না যায়। ওদের বুঝিয়ে বলুন, ওদের কাজে লাগান, দেখবেন নিশ্চয়ই ওরা শুনবে। ওরও তো চাষবাসের কাজটা হোক, সেটাও তো দেখতে হবে। হ্যাঁ, আর ওটা আর দিদি আমাদের ওই একটু লো ল্যান্ডের বিষয়টা একটু যদি দেখা যেত ইলোবারি ইন্ডাস্ট্রির। ওটা দেখে নেবে। ঠিক ঠিক আছে, এবার হচ্ছে দক্ষিণ দিনাজপুর, শ্রী সুদীপ বাগচি। নমস্কার ম্যাডাম, দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্সের তরফ থেকে আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দীর্ঘদিন আটকে থাকা সেই ইন্ডাস্ট্রিয়াল যে হাবটা, যেটা আপনি বাস্তবে এত দ্রুত রূপায়ণ করবার জন্যে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং খুব তাড়াতাড়ি এই কাজটা যাতে ত্বরান্বিত হয়, এখানে নিখিল নির্মল সাহেবও খুব হেল্প করছেন, জেলা অ্যাডমিনিস্ট্রেশনে ডিএম সাহেব থেকে শুরু করে সবাই হেল্প করছেন যথাযথভাবে। কিন্তু ম্যাডাম, আমি এই ব্যাপারে একটা কথা বলি, অন্যান্য জেলার সঙ্গে যদি দক্ষিণ দিনাজপুর প্রত্যন্ত জেলা, এই জেলার পরিকাঠামো অনুযায়ী যদি রেটটা যখন অ্যাট দি টাইম অফ ডিস্ট্রিবিউশন যদি রেটটা একটু কনসিডারেবল না হয়, তাহলে পরে কিন্তু ওখানে কিসে জমির জমি যেটা হাবের জমি, যেটা সবই যদি কনসিডার করে গভর্নমেন্ট চলবে কোত্থেকে? স্কিমগুলো করবে কোত্থেকে? আপনারা আমায় বলুন, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা 1,75,000 কোটি টাকা পাই, 100 দিনের কাজের টাকা দেয় না 5 বছর। গ্রামীণ আবাস যোজনার টাকা নেই, বাংলার বাড়ির টাকা নেই, গ্রামীণ রাস্তার টাকা নেই, গঙ্গা ভাঙনের টাকা নেই, ইরিগেশনের যেগুলো বড় বড় কাজ হয়, এমনকি বন্যা ত্রাণের টাকাও নেই। অথচ এত সোশ্যাল স্কিম চলছে, টাকাটা তো হুন্ডি দিয়ে আসবে না। সেটা আসবে না, কিন্তু ম্যাডাম বলছিলাম যে আমার তো কোনো ট্যাক্স নেই। আমাদের জেলায় কিন্তু কোনো রকম কোনো ইন্ডাস্ট্রি বা এমপ্লয়মেন্টের কোনো ব্যবস্থা নেই। যেই কারণেই বলছি যে ছোটোখাটো ইন্ডাস্ট্রি করবার জন্য কুমারগঞ্জে যেমন একটা 10 একর জমি আছে, যেটা আমরা বড় সাহেবের সঙ্গে আপনারা একটা ডাইরেক্ট আবেদন করবেন। হ্যাঁ। আমরা নিশ্চয়ই জানি ওইসব এলাকাগুলো খুবই অনুন্নত এলাকা, কিন্তু Thank you, এখন madam. অনেক উন্নত হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। বালুরঘাট যদি আপনি আমাকে অনুন্নত বলেন, আমি শুনবো না। বালুরঘাটে এয়ারপোর্টও করে দেওয়া হচ্ছে, নাট্যকেন্দ্র থেকে শুরু করে অনেক কিছু করা হয়েছে। হ্যাঁ, এগ্রিকালচার ইউনিভার্সিটি হয়েছে, অনেক কিছুই হচ্ছে। কুমারগঞ্জ আপনি যেটা বলছেন, কুমারগঞ্জে বালুরঘাটটাও কিন্তু বালুরঘাট ব্লকের আন্ডারে, টাউনের মধ্যে নেই। আরে সেটা আলাদা, আপনি গঙ্গারামপুর আলাদা টাউন, কুমারগঞ্জ আলাদা টাউন। এটা একটু ম্যাডাম এটা আপনাকে বলতে হবে। শুনুন, এটা আপনি ডিপেন্ডস অন এরিয়া টু এরিয়া। আপনার আবেদন থাকলে আবেদনটা জমা দেবেন, আমরা স্টাডি করে আপনাকে বলবো। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আর একটা ব্যাপার বলছিলাম ম্যাডাম, ইলেকট্রিসিটি বিল, এই বিলটা এগুলো আমি আর সব করতে পারবো না, প্লিজ দয়া করুন। আপনি পারবেন শুনুন, না। সিএসসি যে ইলেকট্রিসিটির দাম বাড়ায় কলকাতায় হাওড়ায়, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে আই এম সরি টু সে কুচবিহারে আমরা টাকা পাই না। এবং মনে রাখবেন, আমাকে প্রতি বছর 10,000 কোটি টাকা থেকে 15,000 কোটি টাকা সাবসিডি দিতে হচ্ছে। আর এই 10 বছরে 1 পয়সা বাড়ায়নি দাম, অথচ রোজ পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, হ্যাঁ, গ্যাসের দাম বাড়ছে। সেটা তো এর থেকে বেশি আমি কি করতে পারি? সবকিছু চাইবেন না, যেতে পারবো না। আমরা অ্যাপ্লাই করব ম্যাডাম, আপনি একটু আপনি ওটা যেটা জমির ব্যাপারটা বলুন, ওটা বলুন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমি এবার জলপাইগুড়ি জেলার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের দেবগ্রাম ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যিনি আছেন শ্রী মোহন দেবনাথ, তাকে বলবো বলতে। নমস্কার দিদি,
বিগত 12-14 বছরে সবথেকে বেশি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট উত্তরবঙ্গে মনে হয় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই হয়েছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে বর্তমানে 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, WBIIDC এবং SIDC মিলিয়ে। এগুলো সবই সরকারি পার্ক। তাছাড়াও আরও 2টো পার্ক রেডি আছে, হয়তো কিছুদিনের মধ্যে সেটা চালু হবে, যেটা হচ্ছে ডাবগ্রাম ফেজ 4 and 5। তাছাড়াও SAIPর কয়েকটা পার্ক এখানে চালু আছে। তার মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে SAIP স্কিমের প্রথম পার্ক পশ্চিমবঙ্গের মধ্যে চালু হয়েছে, সেটা হচ্ছে ফুলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তাছাড়াও পাইপলাইনে বেশ কতগুলো SAIPর আন্ডারে ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে। তাছাড়া রাজগঞ্জ ব্লককে কেন্দ্র করে একটা প্লাস্টিক ক্লাস্টার আছে। সেই ক্লাস্টারে MSC CDP স্কিমে একটা কমন ফেসিলিটেশন সেন্টার কিন্তু এই রাজগঞ্জ ব্লকে আছে, সেটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই। অ্যাকচুয়ালি সঞ্জয়জি বলার পরে খুব একটা কিছু বলার থাকে না, তাহলেও এটা আমি বলবো যে রেগুলার যে DLMC মিটিং হয়, সেই DLMC মিটিংয়ের দ্বারা আমরা ডিস্ট্রিক্ট লেভেলের যেসব প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো এখানেই আমরা সলিউশন পেয়ে যাই। আর শিল্প দপ্তরের প্রায় রেগুলার বেসিসে যে সিনার্জি বা নর্থ বেঙ্গল বিজনেস মিট, বিজনেস কনক্লেভগুলো হয়, সেখানে ডাইরেক্টলি আমরা শিল্প দপ্তরের সাথে ইন্টারাক্ট করতে পারি এবং আমাদের স্টেট লেভেল প্রবলেমগুলোর সলিউশন পেয়ে থাকি। একটা কথা বলবো, খুব রিসেন্টলি জলপাইগুড়ি জেলা পরিষদের একটা প্ল্যানকে রিভিউ করছিলেন ADM সাহেব। উনি কিন্তু এই SOPটা তৈরি করার সময় কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনগুলোকে এবং বিজনেসম্যানদেরকে ডেকেছিলেন কি তাদের সাজেশন নেওয়ার জন্য। এবং এটা আমাদের পক্ষে খুবই আশার ব্যাপার যে একটা SOP তৈরি করার সময় কিন্তু উনি আমাদেরকে ডেকে আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিলেন যে কোনখানে আপনাদের অসুবিধা আছে, আমরা কি করতে পারি। ম্যাডাম, এইটার ব্যাপারে আপনার কাছে আমি একটা অনুরোধ করব। নর্থ বেঙ্গলে প্রায় 11টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে WBSIDCর, কিন্তু নর্থ বেঙ্গল থেকে WBSIDCর বোর্ডে রিপ্রেজেন্ট করার জন্য কোনো ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ নেই। দরকার নেই তো, DM আছে তো, DM আছে, CSA নেতৃত্বে সিনার্জি কমিটি আছে, ওতে কিছু হয় না, ওরা ওই সব কাজ করে না, এই কাজগুলো এরা করে। এটা তো পলিসি ডিসিশনের ব্যাপার। বোর্ডে ম্যাডাম ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেটিভ অলরেডি আছে, কিন্তু নর্থ বেঙ্গল থেকে নেই, যারা আছেন তারা সাউথ বেঙ্গল থেকেই আছেন। ওই রকমভাবে করা হয় না, ওটার ভ্যালুও খুব কম। ওকে, আর একটা জিনিস বলবো কি, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বোদাগঞ্জে ভামরি দেবী মন্দির বলে একটা শক্তিপীঠ আছে। যদি এই মন্দিরটাকে একটু রিনোভেট করা যায়, ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে দেখে নেবে, নন্দিনী আছে, দেখে নেবে, নিশ্চয়ই করবে। নমস্কার ম্যাম। রাস্তাটা করে দেওয়া হয়েছিল, মন্দিরটাও করে দেওয়া হবে, ঠিক আছে? ধন্যবাদ। মিস্টার দুগার, দিলীপ দুগার। सवाल आगे प्रणाम निमिन दीदी, चीफ सेक्रेटरी सर। और दीदी, मैं आपसे ये पूछना चाहता हूँ खाली कि मैं जो लिख के लाया था वो आपने मेरे मन की बात कैसे जान ली? हम लोग लिख के लाए थे कि सिल्लीगुड़ी में कन्वेंशन सेंटर होना चाहिए और आपने अनाउंस कर दिया। हम लोग जो भी समस्या बताते हैं दीदी, उसका समाधान आपके पास तुरंत है। आपका दिल का चाबी मेरे को पास है। दिस इज एन गवर्नमेंट विथ ह्यूमन टच। दीदी, पिछले 2011 के बाद आपने द्वारे सरकार किया और ये किया, आज द्वारे इंडस्ट्री भी हो गया। यह सिर्फ आपकी दूरदर्शिता और विजन है। मैं आपको बताना चाहता हूं, कल प्रिंसिपल सेक्रेटरी राजेश पांडे से बात हो रही थी सर मैडम, पिछले 2 वर्षों में, अगले 2 वर्षों में पूरे उत्तर बंगाल से 1 लाख करोड़ का इन्वेस्टमेंट हो रहा है मैडम। और आपको जान के आश्चर्य होगा कि दीदी की दूरदर्शिता के कारण, विजन के कारण नॉर्थ बंगाल से 10 SME IPO आ रहे हैं मैडम। ये कभी आज तक हुआ नहीं। पूरे उत्तर बंगाल में 70 साल में 3 IPO आए थे, इस बार 10 SME IPO आ रहे हैं। ये सिर्फ आपकी दूरदर्शिता के कारण है। पहले कहावत थी
जो बंगाल सोचता है देश बाद में सोचता है। मैं कहना चाहता हूं कि जो दीदी सोचती है देश बाद में सोचता है। इसका उदाहरण SAIP पार्क मैडम, आज SAIP पार्क में कोई एक जगह खाली नहीं है। आप देखिए मैडम, टूरिज्म कैसे बढ़ा है। आज मेफेयर, मकाई बाड़ी आने के बाद इट इज द बिगेस्ट वेडिंग हब इन इंडिया। और भी बहुत सारे 15 और होटल तैयार हो रहा है। 15 और बड़े होटल आ रहे हैं मैडम। ये सिर्फ आपकी दूरदर्शिता के कारण हुआ है। आप लोग तो ट्रांसपोर्ट को भी बढ़ा सकते हैं। जी मैम। जो लोकल ट्रांसपोर्ट प्राइवेट टूर ऑपरेटर है, ट्रांसपोर्ट जो टूर ऑपरेटर होता है, प्राइवेट टूर ऑपरेटर, उसको बढ़ाइए ना, तब तो बहुत सारे टूरिस्ट लोग जा सकता है। उसमें एम्प्लॉयमेंट भी बढ़ सकता है, कम्युनिकेशन भी होता है और टूरिज्म इंडस्ट्री भी बढ़ सकता है। जी मैडम। और सबसे बड़ा काम जो मैडम ने किया है, पहले हम लोग सोचते थे साउथ बंगाल कलकत्ता अलग है, नॉर्थ बंगाल हम अलग है। मैडम के कारण आज पूरा पश्चिम बंगाल एक हो गया है। आप देखिए, हम लोगों ने मैडम, कल आपका समय 4 बजे का था, 2 बजे का कार्यक्रम तय हुआ, लेकिन तमाम लोग नीचे बैठे हुए हैं और लोग अगले बार मैडम 10,000 लोगों का कार्यक्रम हम लोगों को करना है इंडस्ट्री को लेकर। लोग आपको सुनना चाहते हैं मैडम। दूसरी बात मैडम, मैं आपसे रिक्वेस्ट करता हूं कि पूरे नॉर्थ बंगाल में MSME जिस ढंग से ग्रोथ हुई है, इट इज द बिगेस्ट MSME हब इन इंडिया। इसको प्रोजेक्ट कीजिए। अब कमी हमारे में क्या है मैडम? हमारे में एक बहुत बड़ी कमी है। हम लोग कहते हैं हम लोग बंगाल के लोग हैं, हम लोग बंगाल में काम करते हैं। दिक्कत है कि हम लोग बंगाल को शोकेस नहीं करते हैं। आइए हम लोग सब मिलके बंगाल के एम्बेसडर बने और जो कुरुचिपूर्ण बातें पूरे देश में फैलाई जा रही है उसका प्रतिवाद करें। मैं पूरे उत्तर बंगाल की ओर से मैं आप सबसे हाथ जोड़ के विनती करता हूं कि आप जोरदार ताली बजाकर माननीय मुख्यमंत्री को धन्यवाद दीजिए कि उनकी जैसी दूरदर्शी और विजनरी मुख्यमंत्री होने के कारण आज हम लोग इस बंगाल में सुरक्षित है मैडम। हम लोग आज 150 साल पहले, 200 साल पहले इस बंगाल में आए थे। आज जो सुरक्षा हम लोगों को पिछले 10 साल में महसूस हो रही है, ये कभी नहीं हुई। दूसरी बात मैडम, आज आपने डिसेंट्रलाइजेशन कर दिया, उत्तर कन्या जैसा उपहार हम लोग को दिया है। और आज हम लोग मैडम पिछला 36 साल का शासन भी देखा है। मुख्यमंत्री से मिलना दूर, बात करना दूर, बहुत मुश्किल होती थी। पर आज आपने सब इंडस्ट्री की बात सुनी है, हम उसके लिए भी धन्यवाद देते हैं। पुनः दीदी, आप उत्तर बंगाल में 10,000 लोगों का एक कार्यक्रम कीजिए। और मैं आपको कहता हूं मैडम कि लोग आपको सुनने के लिए इतने आतुर हैं कि लोग आना चाहेंगे। हर 6 महीने में आप जिस तरह से इंडस्ट्री से मिलती हैं, पूरा इंडस्ट्री आपके लिए शुक्रगुजार है मैडम। और लॉजिस्टिक हब मैडम, एक और छोटी सी बात बताना चाहूंगा, पूरे पश्चिम बंगाल में हाईएस्ट लॉजिस्टिक हब नॉर्थ बंगाल में हुआ है। करीबन फ्लिपकार्ट, अमेजन, सब, रिलायंस, सबकी बड़ी फैसिलिटीज यहां हुई है। और सीमेंट प्लांट, और आपको जान के आश्चर्य होगा कि देश के सबसे बड़े सीमेंट प्लांट के लोग अब यहां पे जमीन खोज रहे हैं कि हम नॉर्थ बंगाल में करना चाहते हैं। तो ऐसा एक आपने इसलिए हुआ है नॉर्थ बंगाल, क्योंकि नॉर्थ बंगाल को आपने जिस दरियादिली से प्रोजेक्ट किया है, और हमारी ब्रांड एम्बेसडर कोई है नॉर्थ बंगाल की है, वो हमारी दीदी है। तो आपको बहुत बहुत धन्यवाद, बहुत बहुत धन्यवाद। देखिए, नॉर्थ बंगाल में बहुत सारे और भी हो सकता है। हमका गवर्नमेंट से जो जो करना, हमने सब कुछ कर दिया। अभी आप लोगों को पास ही है कैसे इंडस्ट्री और आगे बढ़े। आपका पास अपॉर्चुनिटी है, आपका पास सोर्स है, आपका पास जमीन देने के लिए गवर्नमेंट तैयार है। इधर में स्टैंडर्ड ऑफ लिविंग बहुत मॉडरेट है। हमारा वर्कर लोग बहुत अच्छे से काम भी कर सकते हैं। आप लोग चाहते हैं तो कोई इंडस्ट्रियलिस्ट स्किल सेंटर भी बना सकते हैं। हमारा टाइम में भी 500, मोर देन 500 जो ITI पॉलिटेक्निक हम लोगों ने बनाया, 40 लाख से ज़्यादा हम उसको स्किल ट्रेनिंग दिया है। 10 लोगों को तो उसको नौकरी भी मिल गया है, आउट सारे प्रोसेस में है। ऐसा अगर आप लोग भी चाहते हैं, अभी देखिए, इट्स ए एज ऑफ क्रिएटिविटी, इट्स ए एज ऑफ इनोवेशन। आप देखिए कैसे आप
बहुत सारे लोग हैं बंगाल को पहचानता ही नहीं है, बंगाल को डिफेम करते हैं। वो तो जिसका पास कुछ ना कुछ है कोई एजेंसी का, वो तो करते ही है। दैट इज नॉट ओरिजिनल फ्रॉम ओरिजिनल पीपुल, दैट इज फ्रॉम ए एजेंसी। वो रुपया देके खरीदता है। लेकिन आप लोग जो बंगाल में रहते हैं, जो बंगाल को आपका घर समझते हैं, जो इतना दिन से बंगाल में बिताया है, आपको घर है, आपको इंडस्ट्री है, आपका परिवार है, आप लोग खुद अपन से क्यों नहीं कहते हैं कि ये बात झूठा है, इसको विश्वास मत करो। हम लोग इधर में आए, हम लोगों को पता है, हमारा इधर में हम नहीं देखता किसका ओरिजिनल स्टेट कौन है, किसका रिलीजियन क्या है। जिसको जो मर्जी चले, जिसको जो मर्जी पढ़े, जिसको जो मर्जी खाए, जिसको जो रिलीजियन है और उसको पालन करे। हम शुद्ध एक ही बात देखने चाहते हैं कि हमारा एक ही घर है, वो है আমাদের বাংলা, আমাদের গর্বের বাংলা। बांग्ला मोदर गौरव, और हम मदरलैंड के लिए हमारा प्राउड है, हम क्यों नहीं करेंगे। हर जगह पे स्टेट रहता है, सेंटर रहता है, सेंटर का स्टेट कम सेंटर करे, स्टेट का कम स्टेट करे। जब पहलगांव का बाद केस आया, हम लोगों ने पूरा मदद किया, फुल सपोर्ट दिया, अभी भी फुल सपोर्ट कर रहे हैं कि देश का बारे में हम लोग कभी कॉम्प्रोमाइज नहीं करते। ये हमारा वादा है, ये हमारा स्टैंड है, अभी नहीं बराबर है। तो इसी के लिए हम लोग छोटा से छोटा में पिता माता जी के यही शिक्षा हम लोग को मिला, और जब तक रहेगा ऐसा ही चलेगा। तो इसी के लिए आपका इधर में करने भी बहुत है। अगर कोई 5 टूरिस्ट बस करके 5 गाइड लगा के चले, उसमें भी बिजनेस खड़ा हो जा सकता है। बहुत सारे स्कोप है। देखिए ना, पहले होम स्टे मैंने लामाहाटा में किया चालू, जाएगा ढूंढ के। आज देखो लामाहाटा सब फिल्म लोग चला जाता है, कैसा अच्छा लगता है। दार्जिलिंग देखो अभी कैसा कंजेस्टेड हो गया। हम तो बार बार कहते हैं दार्जिलिंग में और नया दार्जिलिंग बनना चाहिए, जिसमें और भी सारे इंडस्ट्री आ सकता है। आप ढूंढ लो, हम इंटरफेयर नहीं करेंगे। आप लोग जो है डीटीए मिलके, डीएम मिलके, एसपी मिलके जाके ढूंढ लो। अगर मेरे को पूछो तो मेरे को बहुत सारा स्पॉट मैंने खुद देखा, लेकिन आपका पसंद का मैपिंग आप करो, एक्सपेंशन करो। बहुत सारे जायगा में परिस्थिति है करने के लिए, लेकिन somebody is to build the cat। हम तो है पूरा कालिम्पोंग, कालिम्पोंग में भी न्यू कालिम्पोंग और एक्सपेंशन हो सकता है, मिरिक भी हो सकता है, ऐसे कार्सियांग में भी हो सकता है। कार्सियांग में कितना पहाड़ है, हम प्रेसिडेंसी का कैंपस उसमें बनाया, हिल यूनिवर्सिटी बनाया। तो ऐसे वो कितना एजुकेशन इंस्टीट्यूशन है कालिम्पोंग, दार्जिलिंग में, कार्सियांग में एजुकेशन हब है। इसको इस्तेमाल तो करो, और भी करना है, लेकिन इंट्यूशन रहना चाहिए, कॉन्टिन्यूअसली उसको परसू करना चाहिए, नहीं तो कोई काम नहीं होता। हमारा ये है, अगर हमारे पास कोई काम आते तो हम चिरकुट में लिख रख देता है, नहीं तो मेरे को मोबाइल फोन में नोट करके रख देता है। सुबह होते ही हम उसको देख के पहले वो काम करते हैं। हम कोई काम पेंडिंग करके नहीं रखते हैं। हमारा जिंदगी में ये मेरे को सिखाया, पेंडिंग गया तो गया, एंडिंग हो गया। पेंडिंग का मतलब होता है एंडिंग। तो इसी के लिए अगर करना है तो पास्ट पॉजिटिविटी माइंड लेके करना है। यू हैव टू बी प्रोएक्टिव। यस यू कैन अचीव, यू कैन डू इट। आप कर सकते हैं, आपका पास टैलेंट है। अगर कहते हैं हमारे पास तो इतना रुपया नहीं है, अरे रुपया से सब होता है। स्मॉल स्केल इंडस्ट्री के लिए तो हमारे पास भी भविष्य क्रेडिट कार्ड का अपॉर्चुनिटी है। तो आप लोगों को भी खुद अपन में
सामने आना चाहिए और करना चाहिए। कोई महिला अगर घर में काम करता है तो बाहर में क्या नहीं कर सकता है? मैं दार्जिलिंग में खुद देखा, एक ही रूम है लेकिन बाहर में देखो एक शॉप बनाया, जैसे उसका परिवार चल सकता है। ऐसा बहुत सारे आइडिया है। हमको बहुत लोग गाली देता है इसी के लिए, सब लोग नहीं, कोई कोई अपोजिशन। अगर हम कहते हैं कि छोटा सा एक दुकान बनाओ, छोटा से दुकान में भी बहुत बड़ा काम होता है। अरे हम देखा है, जिंदगी से सीखा है। हम जो एरिया में रहता है, जो क्षेत्रों में, एक छोटा से आलू चॉप, बेगुनी और वेजिटेबल चॉप का दुकान है। पता है कितना जगह है? ये हम टेबल लेके बैठे हैं ना, ऐसा छोटा जगह है, लेकिन वो अभी 2-3 तला करके फ्लैट बनाया। कैसे बनाया? वो हमारा उधर में एक दुकान था अपन जोन कह के, मैंने देखा उज्ज्वला सिनेमा का ऑपोजिट में इधर में, और तपन थिएटर का इधर में, छोटा से एक दुकान, कितना रुपया कमाया आपको पता नहीं है। एक हॉकर भी अगर चाहे कि हम घर में घुगनी बनाएं, हम चाय पत्ती ले जाए, और अभी तो सस्ता हो गया चाय, कोई तो मिल्क नहीं पीता है, चाय में मिल्क नहीं देता है, शुगर नहीं डालते हैं, ग्रीन टी पसंद करते हैं, ब्लैक टी पसंद करते हैं, चाय का खर्चा भी कमती हो गया, लेकिन पहाड़ में थोड़ा ज़्यादा चीनी खाते, यह भी मेरे को पता है। उसका चीनी पायस का, खीर का तरह उसको होता है। लेकिन तब भी आप देखो, मोमो बनाता है घर में। मोमो बनाना इतना कठिन काम नहीं है, बहुत छोटा काम है। अभी देखो, मोमो का कोई दुकान में खाली देखा कभी? हॉल ले लेता है खाने के लिए, दिल में ही रह जाता है। एक चाउमीन का पैकेट लो, मसाला डाल के दे दो, बस हो गया। 2 बेंच लगा दो, थोड़ा से पेपर का डिश रख दो, थोड़ा से चम्मच रख दो, और एक खाना बनाने के लिए, प्रोसेस करने के लिए 1-2 रह जाए। देखो क्या होता है। हम तो दार्जिलिंग जाने 2.5-3 घंटा टाइम लगता है। पहले जब जाते थे रास्ता में एक चाय दुकान भी नहीं मिलते थे। अभी तब भी कुछ कुछ हुआ है, लेकिन अभी भी बहुत सारे हो सकता है। इसी के लिए मैं पौथोशाती का प्लानिंग भी किया था कि अगर 3 घंटा लोग टूर करे तो एक वॉशरूम भी रास्ता में नहीं है, ये ठीक नहीं है। कोई आदमी प्लेन से आके जाते हैं लेकिन चेंज करने का जगह नहीं है, ये बात भी सच है। तो इसी के लिए बंगाल में 30 किलोमीटर बाद में पौथोशाती है बनाया, जो काम पे नहीं आया और कोई काम पे लगाया, लेकिन है। आप लोग कर सकते हैं, बहुत सारे ऐसे काम हो सकता है। तो इसी के लिए मैं आपको कहना चाहूंगी कि करने से, अभी टी टूरिज्म बना दिया, आपको चाय बागान का कोई मजदूर को हम खतरा नहीं डालेंगे। हम चाय बागान को, मजदूर को फुल प्रोटेक्शन देके, जो जमीन में चाय नहीं चाष होता है ऐसे ही पड़ा है, अगर उधर में होटल हो, कोई कमर्शियल बिजनेस हो, तो नौकरी किसको मिलेगा? कोई चाय बागान का अंदर में जो है लोकल जो है उसको मिलेगा, नौकरी भी मिलेगा और इंडस्ट्री भी फ्लरिश कर देगा, वो भी अच्छा से अच्छा हो जाएगा। तो इसी के लिए हमारा प्लान था, लेकिन प्लान कामयाबी हुआ। कोई लोग है इसका खिलाफ में, बस रास्ता में बैठ जाओ और जाके चकारों को और कह दो ए क्यों नहीं हुआ, वो क्यों नहीं हुआ। हम पूछते तुम क्यों, क्या नहीं, क्या किया तुम लोगों ने? इतना साल क्या किया, कब ने क्या किया? और जो करते हैं उसको तुम रुकावट करने के लिए तैयार है, लेकिन रुकावट का अगर जो करते हैं उसको लिए मेरे को खेद है। रुकावट में नहीं, काम चालू होना चाहिए। तो इसी के लिए मैं ये बात कहा। नाउ नरेश अग्रवाल जी, ऊपर से किसी को बोलना है?
मैम ज़्यादा नहीं, 5-6 ज़्यादा नहीं। आप एक काम करो, हमारा उधर में जो वॉलंटियर्स है, जस्ट कलेक्ट द नेम एंड ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ দিদি। সর্বপ্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এটা হিস্ট্রিতে প্রথম এরকম হয়েছে যে আপনি সঞ্জয় টিবরিওয়ালজিকে আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান করেছেন। একটা বিজনেসম্যানকে এখানে তুলে দেওয়াটা এটা কিন্তু আপনিই করতে পারেন। अरे আর কেউ भाई, করতে नॉन পারবে না। बंगालीज आर ऑल्सो माई फ्रेंड, व्हाई डोंट यू अंडरस्टैंड? এর জন্য এটা देखो আপনি- हमारा साथ किसी का कोई फर्क नहीं है। এটা আপনি দেখিয়েছেন দিদি, এটা যে আপনি आपका कास्ट डिफरेंट है, हमारा कास्ट डिफरेंट है, सो व्हाट? वी आर द ह्यूमन बीइंग। फर्स्ट you have to give the priority to the humanity and you have to allow all the caste community creed and all the people together. और ये करने से दीदी जो आज पूरी इंडस्ट्री आपके सामने में प्लेस कर सकते हैं वो हमारे संजय टिबरियाल जी आपके सामने में इजीली ला सकते हैं। और मैं चाहता हूँ कि इससे गवर्नमेंट की आप स्टैंडिंग लोग तो चेम्बर्स का सब मीटिंग में आप लोगों को बुलाते हैं, यस दीदी, आप लोग तो चेयर भी करते हैं। बिल्कुल दीदी, एकदम थैंक यू दीदी। दीदी मैं एक दो बात खाली बोलना चाहता हूँ क्योंकि बाकी सारी चीज़ें तो ऑलरेडी बोल चुके हैं। आज मैं पर्सनली दीदी SAIP पार्क मैंने 5 पार्क यहाँ डेवलप कर रहा हूँ और विथ एन इन्वेस्टमेंट ऑफ 500 करोड़। इसके अलावा दीदी आपने सुना ही होगा कि अभी दार्जिलिंग डिस्ट्रिक्ट में 1175 करोड़ के पूरे होटल्स आ रहे हैं, जिसमें मैंने रुद्रोदा का और हर्ष न्यूटिया जी का बात दे के बाकी के डेवलपमेंट्स बता रहा हूँ। और इसके अलावा पूरे जो नॉर्थ बंगाल का आज के दिन में जलपाईगुड़ी, अलीपुरद्वार, कूच बिहार, दार्जिलिंग, मालदा, कालिम्पोंग, उत्तर दिनाजपुर, दक्षिण दिनाजपुर और हमारे क्रेडाई से लेके टोटल 9000 करोड़ का इन्वेस्टमेंट आज आपके सामने में हम अनाउंस कर रहे हैं। दीदी एक ही बात बोलना चाहता हूँ कि नॉर्थ बंगाल आप जितनी बार किराए में आप बोलो थोड़ा मार्केट कॉम्प्लेक्स भी बनाने के लिए, यस दीदी कि हम इतना टूरिस्ट आते हैं ना, अगर आपको मार्केट रहेगा तो लोगों ने खरीदेगा। बहुत सारे टूरिस्ट आते हैं। दीदी आपने जो आज के दिन में जितना भी सपोर्ट क्रेडाई को दिया है या रियल एस्टेट इंडस्ट्री को, आज तक शायद किसी और से हम लोग को मिला नहीं था। बाकी भी हम चाहते हैं कि आपके साथ में बैठ के किस तरह से नॉर्थ बंगाल में और ज़्यादा से ज़्यादा इन्वेस्टमेंट हम ला सकते हैं। एक बात जो बोलना चाहता हूँ दीदी कि आज तक नॉर्थ बंगाल में हम लोगों ने जितना भी इन्वेस्टमेंट का आपको अनाउंसमेंट किया है उससे 25% एक्स्ट्रा इन्वेस्टमेंट हमने कंप्लीट किया है। हम ऐसा नहीं है कि आपके सामने में अनाउंसमेंट करते हैं और उसके बाद हम उस काम को नहीं कर रहे हैं। और आप जिस तरह से हमें सपोर्ट कर रही है, ये सपोर्ट मैं आशा करता हूँ कि हमें बार बार आपसे मिलता रहेगा। और यही बोल के मैं हम सब बिजनेसमैन की तरफ से, सारे इंडस्ट्रियलिस्ट की तरफ से आपको बहुत बहुत अभिनंदन देना चाहता हूँ दीदी। थैंक यू सो मच। अच्छा, ऊपर का लिस्ट मेरे को भेज दीजिए। अभी रुद्र चटर्जी, लक्ष्मी ग्रुप, लक्ष्मी टी, मकईबाड़ी। दीदी एक बहुत इम्पॉर्टेंट बात जो आपको बोलना चाहता हूँ, इको सेंसिटिव जोन का एक बहुत बड़ा मामला नॉर्थ बंगाल सिलीगुड़ी के लिए चल रहा है। इसको लेके दीदी गौतम देव सर और बाकी का पूरा डिपार्टमेंट ने हमारे स्टेट से पूरा रिपोर्ट सेंट्रल गवर्नमेंट को भेज दिया है। आज के दिन में कम से कम भी 5 से 6,000 करोड़ रुपए के प्रोजेक्ट पूरे बंद पड़े हुए हैं। पूरा सिलीगुड़ी का काम ठप हो गया है। लेकिन এটা পুরো ইন্ডিয়াতে দিদি 1 কিলোমিটার আছে। आई विल रिक्वेस्ट मिस्टर देबल जी, जो हमारा फॉरेस्ट का प्रिंसिपल सेक्रेटरी का चार्ज में है, देबल जी विल टेक केयर, बात करेंगे उसका साथ। दीदी दूसरा एक बात और, आपने सारा लैंड का काम किया है। DI फंड आप एक टाइम पे था और अब मैं चाहता हूं कि आप DI फंड को भी रेगुलराइज LR डिपार्टमेंट में लेके आ जाए। सारा ऑलरेडी रिपोर्ट कालिम्पोंग डिस्ट्रिक्ट मजिस्ट्रेट और अपने दार्जिलिंग डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ने ऑलरेडी प्लेस किया है। इसको अगर हम रेगुलराइज कर दें तो इट विल बी बहुत बड़ा काम होगा दीदी। শিলিগুড়িটা হয়েছে, অন্যগুলো দেখে নাও, অন্যগুলো দেখে নাও। ডিআই ফান্ড, কালিম্পংয়ের সার্ভে কমপ্লিট হয়েছে, শিলিগুড়ি হয়েছে, বাদ বাকি জেলাগুলো দেখে নাও। হ্যাঁ, দার্জিলিংয়ের জন্য আমরা ওয়েট করছি, ওটা বাকি আছে।
সেই জন্য হয়ে গেলে হয়ে যাবে। রুদ্র এসো। ওকে, থ্যাংক ইউ। थैंक यू दीदी, थैंक यू सो मच। নমস্কার। আপনারা অনেকেই অনেক সাবজেক্টে কথা বলেছে, তো আমি জাস্ট দার্জিলিং চা সম্বন্ধে কথা বলব। দার্জিলিং চা ওয়েস্ট বেঙ্গলের এবং আমাদের দেশের হতে পারে সবচেয়ে বড় ব্র্যান্ড। এবং রুদ্র, তুমি বলার আগে আমি বলছি, তোমার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে বাইরের দেশ থেকে কিছু চা আসছে, আমি আর দেশটার নাম বলছি না, এবং তারা ভেজাল মিশিয়ে দার্জিলিংয়ের ব্র্যান্ড ইউজ করছে। এটা অলরেডি মলয় ঘটক লেবার মিনিস্টার আছে, অলরেডি উই আর প্ল্যানিং সামথিং টু ক্রস চেক ইট অ্যান্ড টু set up some laboratory so that it should be cross-checked there and then it will enter. থ্যাংক ইউ। And we have already set up a task force also Thank you. for that. কিন্তু আমাদের আপনারা যারা আছেন নর্থ বেঙ্গলে, আমি জন্ম থেকে নর্থ বেঙ্গলে আসছি। আমাদের ফুলবাড়ি বলে একটা বাগান, যেখানে আমার ছোটোবেলা থেকে যাই। তো নর্থ বেঙ্গলে এবং দার্জিলিং, শিলিগুড়ি এই এলাকাতে দার্জিলিং টির যে ব্র্যান্ডিং, এটা এখান থেকে করতে হবে। 50 বছর আগে ওটা জার্মানিতে হতো, এখন অন্য অন্য প্রদেশে হচ্ছে। দার্জিলিং থেকে দার্জিলিং টির ব্র্যান্ডিং করুন। আমরা যেরকম মাকাইবাড়ি থেকে করছি, আপনারা যারা দার্জিলিং টির ব্র্যান্ডিং করবেন আমাদের সঙ্গে কোলাবোরেট করে আপনাদের বাগানের নাম দিয়ে আমাদের দোকানে, আপনারা নিজেরা দোকানে বিক্রি করুন। শিলিগুড়িতে বিক্রি করুন, দার্জিলিংয়ে বিক্রি করুন। দার্জিলিংয়ে যা উৎপাদন, এই নর্থ বেঙ্গল থেকেই 100% কনজামশন হয়ে যাবে। এটা একটা ফোকাস করে দিদি, আমরা দার্জিলিং কি করে প্রমোট করা যায়। আপনারা এতজন বিজনেস লোক আছেন, হাই কোয়ালিটি দার্জিলিং টি করে এই যেসব চা আসছে, আমরা যদি ভালো কোয়ালিটি করি আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমরা ফোকাস করি ভালো কোয়ালিটি চা করা। আমি আপনাদের সঙ্গে, আপনারা যে প্রমোট করতে চান, মাকাইবাড়ি একটা বাগানের নাম, আরও 87 টোটাল গার্ডেন্স আছে দার্জিলিংয়ে, প্রত্যেকটা নিজের নিজের নাম দিয়ে প্রমোট করা। তার জন্য আপনাদের যেভাবে আমরা কাজ করতে পারি একসঙ্গে, আই উড বি ডিলাইটেড টু ডু দ্যাট। তুমি একটা সেট আপ করে নাও না কমিটি। নিশ্চয়ই নিশ্চয়ই। ইউ লিড দ্য কমিটি, বিকজ ওর কার্পেটের বিজনেসও আছে এবং ও ইউএসএ টিউএসএ সব জায়গায় ঘুরে বেড়ায়। সেই জন্য ওকে দিয়ে করলে এটা ভালো হবে, কাজটা আপনাদের হেল্পও করতে পারবে। আর একটা জিনিস হচ্ছে, চাটা এখন কেন ইম্পর্টেন্ট হয়েছে জানেন? এখন সব অর্গ্যানিক টি বেরোচ্ছে আবার, মানে দার্জিলিং টিটাই যেমন এর একটা স্মেল আছে আলাদা, তেমনি আজকাল আবার জিঞ্জার টি, লেমন টি, টার্মারিক টি, দেয়ার আর সো মেনি। সুতরাং ওটারও একটা ব্র্যান্ডিং করুন, দার্জিলিং থেকেই এটা করতে পারেন, একেবারে। দার্জিলিং টির নামে। অর্থাৎ যারা হেলথ কনসাস, দে ক্যান টেক অ্যাজ এ হেলথ ড্রিঙ্কস অলসো। একেবারে দার্জিলিংয়ে যেখানে যেখানে চা হয় না, বিশেষ করে যেখানে দার্জিলিংয়ে যারা মাকাইবাড়িতে সেলফ হেল্প গ্রুপ মিলে। আচ্ছা, একটা কথা বলি, এই যে অনেকে দেখবে সকালবেলা গরম জলের সাথে মধু খায়, তো তোমরা এরকম একটা চা বানাও না, দার্জিলিং টি দিয়ে দিলে, তার মধ্যে একটু মধু মিশিয়ে দিলে, তার মধ্যে একটু লেবু দিয়ে দিলে, ব্যাস হয়ে গেল তোমার লেমন হানি টি। একেবারে। আরে আরে হ্যাঁ রে, ও বলছে আমার কাজে লাগবে, সবার কাজেই লাগবে। ঠিক। তো আপনারা, আই উইল বি ভেরি ডিলাইটেড টু হেল্প। থ্যাংক ইউ। কিন্তু তুমি করবে তো? তাহলে তুমি বাগানের মালিকদের নিয়ে একদিন বসো, তোমরা একটা গেট টুগেদার করো। বেশি খাবে না, কম খাবে, বাট চায় বেশি খরচা হলে তোমরা একটা রিপ্লেসমেন্ট করো, চায় ডাকো, তাহলে চায়ের সাথে টা একটু দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলো। আমি ওটা চালু করে দিয়েছি। না দিদি, না হয়নি দিদি, এই বছরও একটা চক্রান্ত চলছে এবং আমাদের রাজ্যের 100 কোটি টাকা জিএসটি কিন্তু আমরা পাইনি। এই জন্য আপনাকে রিকোয়েস্ট করি, আমি আরে যেগুলো ছোট ছোট চা বাগান না না ছোট তো না না ছোট তো আপনি হেল্প করেছেন, আমি ছোট চা বাগান থেকেই বলছি। বেঙ্গলে করেছে, আগের বারে করেছিল, এই বছরও করবে, এই বছরে প্ল্যান করছে। এবার প্ল্যান করলে টি বোর্ডটাকে ঘিরে রেখে দেবেন, ঠিক হ্যাঁ আছে? সেটা আমরা আপনাকে মানে এই জন্য জানাচ্ছি, আপনাকে আগিয়ে জানিয়ে রাখলাম। আর দিদি আপনি তো অনেক কিছু দিলেন। কেন এটা কেন ইলেকশনের সময় এসে বলবে চায় বাগান খুল দেগা আর ইলেকশন কা বাদ মে উসকো বন্ধ কর দেগা? দ্যাট ইজ নট দ্য থিওরি। ডাবল ইঞ্জিন, নো
No, that is not done. You just go and meet the labor minister and say, if you do it, then don't bound us, don't compel us to come to Delhi along with delegation to ঘেরাও you. একদম যাও গিয়ে বলো। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি গতবার 3রা এপ্রিল অরূপদা ছিলেন, আমরা আপনার সাথে মিট করেছিলাম সিনক্লিয়ার্সে, কীটনাশকের সমস্যাটা মিটিয়ে দিয়েছিলেন। আপনি প্রচুর দিলেন দিদি। আমাদের এখানে প্রায় 15 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। 50,000 এটা আপনারা কিছুতেই ছাড়বেন না। ছোট ছোট আমরা চা ছাড়বো না। বাগানেও প্রচুর আমরা ছেলেমেয়েরা ছাড়বো না, কাজ হ্যাঁ। করে এবং প্রচুর মানুষ এটার উপরে বেঁচে থাকে। আমি মলয়কে বলবো টু টেক আপ দ্য ম্যাটার ভেরি সিরিয়াসলি অ্যান্ড টেক অনিক থাপা, গৌতম দেব অলসো উইথ ইউ অ্যান্ড ফ্রম সাম ওয়ার্কার সাইড অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্যাট বাগান সাইড অলসো few and then you go to দিদি আমাদের এই চাষিটা না, মানে আমরা যারা চাষি তারা কিন্তু গ্রামের। আপনার কাছে 3টে জিনিস চাচ্ছি, এটা আপনি পারবেন দিতে। একটা কৃষক সম্মানটা দিন, আর একটা হচ্ছে আপনার বাংলা কৃষি সিঞ্চাই যোজনা, আর একটা বাংলা ফসল বীমা যোজনা। দিদি এটা যদি আমাদের করে দেন, এটা 15 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এর সাথে, এটা করে দিন দিদি। এটা আপনি করতে পারবেন দিদি, বেশি টাকা লাগবে না দিদি। 5 বিঘা 6 বিঘার চাষি বেশি, 5 বিঘা 6 বিঘার চাষি বেশি দিদি। plantation category is different and industry category is different. তাহলে আমাদের It is with the agriculture sector. তাহলে আমাদের এগ্রিকালচার নিয়ে নিন। কি করে নেবো? আমরা তো আপনি তো টি পাচ্ছি না। ইন্ডাস্ট্রি বলছেন। না না, আমরা ইন্ডাস্ট্রি বলছি না, আমরা চাষি। এই যে রুদ্রবাবু ভালো জানেন আমাদের। চা শিল্প বলে, চা চাষ বলে না। না না, চা চাষ বলে দিদি। না, আপনি না। একটু দেখুন এটা প্লিজ। আপনি টেক চেঞ্জ করুন আগে, ঠিক আছে? হ্যাঁ। তারপর আমার কাছে আসবেন। এবার ওপরের কাউকে দিন। আর দাঁড়ান, রঞ্জন দাশগুপ্ত, আলিপুরদুয়ার। আগে বলুন আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন, কোন সেক্টরে আছেন? মাইকটা এখনো দেয়নি?